সরকারি প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান ছিল এই একই বিষয়ে। তো সেখানে এক মা এসেছিলেন, সন্তান হারা মা। তার সন্তান ক্লাস 10-এ পড়ত। আর 30 তারিখে বা সম্ভবত 1 তারিখে সে শহীদ হয়ে যায়। তার কয়েক মাস পরেই তার স্বামী মারা যান এবং তার একমাত্র জীবিত পুত্র কিছুদিন আগে তার ক্যান্সার ধরা পড়েছে। এটা একটা চিত্র। আরেকটা চিত্র গতকাল গিয়েছিল আপনার আশুলিয়াতে। সেখানে একজন মহিলা তার একটা 10 মাসের বাচ্চাকে কোলে নিয়ে সামনে দাঁড়িয়েছিলেন, এই মাইকের সামনে দাঁড়িয়ে তিনি বলছিলেন যে আমার যে স্বামী যাকে গুলি করে হত্যা করে পুড়িয়ে মারা হয়েছে সেই 5 জনের মধ্যে, এবং তারপরে আমার স্বামীকে তো আমি অনেক জায়গায় খোঁজ করেছি, পাই না। তারপর ডিএনএ টেস্ট করে পাওয়া গেছে। এখন আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি, আমার এই বাচ্চাকে কি খাওয়াবো সেই পয়সা আমার। দিস ইজ দ্য রিয়ালিটি। আসলে যারা প্রাণ উৎসর্গ করে তারা তো চলেই যায়, আর তারপরে যারা বেঁচে থাকে তারা কিন্তু আপনার ওই প্রাণগুলোকে পুঁজি করে বিভিন্ন ভাবে, কেউ রাজনীতি করে, কেউ অন্যভাবে করে, কেউ আপনার ব্যবসা করে, কেউ বাণিজ্য করে। এই একটা বিষয় এসে যায়। আমি অত্যন্ত ভারাক্রান্ত ভাবে বলছি যে এই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আমরা জুলাই বলছি, জুলাই আগস্ট বলছি, জুলাই আগস্টের যে স্পিরিট, সেই স্পিরিট থেকে বাংলাদেশ সরে গেছে।